চাঁদা ছিঁড়ে পড়ে নদীর বুকে খেলা করে, রাতে চাঁদা ছিঁড়ে পড়ে নদীর বুকে খেলা করে। নদী ভাবে এই ক্ষণেতে চুপটি করে রয়, নদী ভাবে এই ক্ষণেতে চুপটি করে রয়। কি যে কথা কই, গানে গানে কি কথা কই, বলো দেখি সই। কানু এলো ব্রজধামে আনন্দে থই থই। ইচ্ছে হয় দেখে আসি কৃষ্ণ কেমন হয় বিলাসী। ইচ্ছে হয় দেখে আসি কৃষ্ণ কেমন হয় বিলাসী। কেমনে কই কই কই, কেমনে কই মনের কথা ভেবে সারা হই। কি যে কথা কই, গানে গানে কি কথা কই, বলো দেখি সই। কানু এলো ব্রজধামে আনন্দে থই থই এলো, আনন্দে থই থই এলো, আনন্দে থই থই। জয় রঘুবীর, জয় রঘুবীর, জয় রঘুবীর। একটা কথা ভাবছিলাম। কি কথা? মেয়েটা কি করছে কে জানে। কি আবার করবে, এসে খেলে শাশুড়ির কোলে বসে আদর খাচ্ছে। কি গো? মানলুম, তাই যেন হয়। তোমার আবার বেশি বেশি, সবে তো বউ ভাত হলো, এর মধ্যে এত মাথা খারাপ করার কি আছে? জানো, কাল রাতে ভাবিনি বাপ এসছিল। ও, জয়রামের বুঝি আজকাল এই কাজ হয়েছে, এসে এসে কানে ফু দিয়ে যাওয়া। পাত্রটি হাতছাড়া হয়ে যাওয়ার শোক সামলাতে পারছে না, তাই কুটকচালি শুরু করেছে। তোমার এই জগৎজয়ের ভাবটা ছাড়ো তো। হ্যাঁ, জগৎজয়ী। জগৎজয়ী না হলে জগৎপতি আমার জামাই হবে? দেখো, এই সমস্ত কথা বলে মাথা খারাপ করো না। তাছাড়া মেয়ে আমার দেবী অংশ, সে কার ঘরণী হলো সেটা যেমন বড় কথা, উল্টো দিক থেকে দেখাটাও কম কথা নয়, বলে রেখো। কি উল্টো দিক থেকে? আমার মেয়ে কাকে স্বামী মেনেছে সেটাও দেখতে হবে। এসব কি বলছো তুমি? কেন, তোমরাই তো বলেছিলে তোমার বাপের বাড়িতে মেয়ে আমার স্বয়ংবরা হয়েছিল। যত সব সৃষ্টি ছাড়া কথাবার্তা, যা হয়েছিল হয়েছিল। স্বয়ংবরা, এসব কথা বলে আমার মেয়ের বিপদ ডেকে এনো না। কত পুণ্য করেছিল, সেজন্য এমন সৎ বংশে কুলে ঠাঁই পেয়েছে। তাহলে তো হয়েই গেল, এত ভাবছো কেন? ঠাঁই পেলেই তো শুধু হবে না, সে ঠাঁই তো আগলে রাখতে হবে। ওসব স্বয়ংবরা টয়ম্বরা একদম বলবে না। যত সব
মুখ ফুটুনি কথাবার্তা। কোথাকার কোন রাজার মেয়ে যেন। হ্যাঁ, রাজার মেয়ে তো। যে সে রাজা নয়, দক্ষ রাজা। কি বলছো? ওখানে ঠাকুরের আসন পাতা আছে? অত ভাবছো কেন গো? ওতে ওতে দেবতা দোষ লাগে না। দেবতা দেবতা মনের দোষ ধরেন, আর সে দোষ আমারও নেই, তোমারও নেই। যা বলি মনের তৃপ্তির জন্য বলি, মন ভালো রাখার জন্য বলি। কি গো? কি ভেবেছো কি তোমরা মেয়ের জন্য আমার ভাবনা নেই? দেবতার বিধান মেনে একরত্তি মেয়েকে শ্বশুর বাড়ি পাঠাতে আমার বুক কাঁপেনি? কি এমন কন্যা দায়গ্রস্ত দশা হয়েছিল আমার, তুই একরত্তি মেয়ের পেটের জন্য ভাত জোগাড় করতে পারতুম না? ভাইদের জেদের কাছে মাথা নত করে পণ নিল, মেয়ের বিয়ে দিল। এখন সব সময় কথার ভয়ে সিটিয়ে থাকি, পাছে কেউ বলে আমি টাকার লোভে মেয়ের বিয়ে দিয়েছি। এ কথা আগে ভাবনি? ভেবেছি, কিন্তু তোমাদের বুঝতে দিইনি। কেন? কারণ আর 5 জনের মতন আমিও মানতাম যে এই বিবাহ দৈবনের খণ্ড। আজও মানি, আর ভবিষ্যতেও তাই মানব। গিরিরাজ হিমালয়ের কন্যা পার্বতী শৈশবে মহাদেবকে অতীতে বরণ করেছিলেন। তখন সর্বত্যাগী ভোলানাথ ছিলেন গভীর ধ্যানে মগ্ন। দিনে দিনে পার্বতীও তপস্যা মগ্ন হলেন। তাই তো আমরা তপস্বিনী উমাকে পেলুম।